প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে নরসিংদীপুর আবদুল্লাপুর টু বাইফল যে হাইওয়ে রুটটা কিন্তু যে সাধারণ শ্রমিক তারা কিন্তু অবরোধ করেছেন তাদের বেতনের দাবিতে। যেটা দেখা গেল যে এই জেনারেশন গার্মেন্টসটা কিন্তু আজকে 23 তারিখ এখন ধরে কিন্তু বেতনটা দেয় না, যে কারণে কিন্তু আজকে কিন্তু এমনিতেই কিন্তু এখানে দেখা যায় যে এখানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য মেল কারখানা অনেকেই বন্ধ দিয়ে দিচ্ছেন। এর মধ্যে আবার কেউ বেতন দেয় না। আজকে 23 তারিখ হতেছে, যারা নাকি বেতন না পায় ঘর ভাড়া এবং কি খাদ্য বিল না দিতে পারাই আজকে কিন্তু রাস্তায় এসে কিন্তু অবরোধ করেছেন। এখানে ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এখানে কিন্তু যৌথ বাহিনী কিন্তু চলে এসেছেন, পুলিশ এসেছেন এবং সেনাবাহিনী এসেছেন। তাদের দাবিটা কী হবে এখন করে কিন্তু জানা যায় না। আশা করবো আমরা একটু শ্রমিকের সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ ভাইজান। ওনারা কিন্তু মাইক নিয়ে কিন্তু এসেছেন, কিন্তু এই রাস্তায় কিন্তু অবরোধ করেছেন তাদের যে ন্যায্য পাওনার জন্য। আমাদের দাবি একটা বেতন পরিশোধ করতে হবে আজকে দিনের মধ্যে। বিগত দিনে যারা করে যায় এরকম হয়েছে, আজকে কোনো ছাড় দেওয়া হবে না। দর্শক, বেতনের দাবিতে কিন্তু আজকে কিন্তু জেনারেশনের যে শ্রমিকরা তারা কিন্তু আশুলিয়া নরসিংহপুর বর্তমান বাস স্ট্যান্ডে আবদুল্লাপুর টু বাইফেল যে হাই রোড আছে, হাই রোড কিন্তু অবরোধ করেছেন। আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু তাদের একটাই দাবি, বেতন চাই। তারা আজকে 23 তারিখ এখন ধরে কিন্তু তারা কিন্তু বেতন পায় নাই। তারা এখন ধরে কিন্তু বেতন পায় না। বেতন না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছেন, বিক্ষোভ করতেছেন। এমনিতে ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে আশুলিয়া বিভিন্ন এলাকায় কিন্তু গার্মেন্টসে কিন্তু বেতনের দাবি। আমাদের টাকা নাই, আমরা এই জায়গায় টাকা থাকলে আমরা এই জায়গায় আসছি না, কোনোভাবেই না। পেটের দায় আপনার কোনো আমার আজকে খাওয়ার নেই নাকি? আমি একদম বাসে চাইছি কেন আসবো? আমার আজকে টাকা লাগতো। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু আশুলিয়া বিভিন্ন মেল কারখানায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়েছেন এই সংসদ আন্দোলনের কারণে। এখন কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু জেনারেশন যে গার্মেন্টসটা কিন্তু এখনও ওয়ার্কারদের বেতন পরিশোধ করে নাই, যে কারণে রাস্তায় এখনও কিন্তু অবরোধ করে রেখেছেন এই শ্রমিকরা। এখানে যৌথ বাহিনী কিন্তু অলরেডি চলে এসেছেন, সেনাবাহিনী এবং পুলিশ সহ র্যাব সহ যৌথ বাহিনী কিন্তু এখানে চলে এসেছেন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তারা বুঝবে কি না সেটা আমরা দেখতে চাইতেছি, আপনাদের দেখাবো যে শ্রমিকরা তারা বুঝতে চায় না বুঝবে, এটা আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই।